শুভ সকাল বন্ধুরা। তো আজকে ভেবেছিলাম ঝড় বৃষ্টির কিছু একটা হবে, দক্ষিণবঙ্গে নাকি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তা দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলে এদিকেও মেঘলা ওয়েদার হয়, হাওয়া চলতে থাকে, এরকম একটা এফেক্ট আমাদের নর্থ বেঙ্গলেও আসে। তো আমি ভাবছিলাম, কিন্তু দেখছি বেশ আজকে রোদ টোদ উঠে গেছে। ভেবেছিলাম কার্পেটটা ধোবো, কিন্তু সেটা তো আর হলো না। হুড়মুড় করে রাত্রিবেলায় ছেলেকে ছাদে নিয়ে গিয়ে মানে কার্পেটটা গুটিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো একদম ভালো আছি, বিন্দাস আছি। তো আজকে সকালবেলায় সব বাসি কাজ না, প্রথমে না আমি ঘুম থেকে ওপর থেকে উঠে আসি নিচে, আমার সামনের ঠাকুর ঘরটার মধ্যে আমি বসি, মেডিটেশন করি, রেইকি করি, কারণ আমি কলকাতার যাজ্ঞসেনী মিত্র থেকে রেইকি কোর্স করে এসেছি। তো রেইকি করি, তো করে টোরে বেশ একটা মানে পুরো শরীরে না একটা এনার্জি এসে যায়। তো যাই হোক, এখন সব সকালের বাসি কাজ শেষ করে ফেলেছি, নিচ থেকে অল্প জল নিয়ে এসেছি। তো নিয়ে এসে এখন হচ্ছে আমার বর আজকে ব্যবসার কাজকর্ম লেখালেখি করবে, তার জন্য ও আজকে আমাকে রান্নাঘরে কিছু হেল্প করতে পারবে না। তার জন্য চলো, নো প্রবলেম। তো আজকে আমি রান্না করব যে প্রথম মানে যেগুলো মানে সার ছাড়া যেসব কফিগুলো হয়, সেই ফুলকপি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, আদা দিয়ে, এসব দিয়ে একটা ডিমের ঝোল বানাবো। কারণ হচ্ছে বলো তো কি, আমার যা ওই বাড়িতে দেশি মুরগির মাংস রান্না করবে, তো সেটা পাঠাবে। সুতরাং আমি তো এসব খাইটাই না, ওরা খাবে, তাহলে আর কি করতে লাগে? বেকার বেকার রান্নাঘরে ওই এক গাদা রান্না করে এই সময় ওয়েস্ট করতে আমার একদম ভালো লাগে। আর আমার তো ডিম খেতে ভীষণ ভালো লাগে, আমি ডিমের ঝোল দিয়ে ভাত বিন্দাস খেয়ে নেবো। তাহলে বন্ধুরা, আমি এখন কি করছি বলো তো, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হওয়ারই মুখে। এদিকে কেটে নিয়েছি তরকারি। তাহলে চলো দেখাই তোমাদেরকে যে আমি এতক্ষণে কি কি করি। এখানে বটিটাকে রেখে দিয়েছি, এদিকে ফুলকপি, একদম দেখো সার ছাড়া ফুলকপি। এখন পেস্ট বানাবো, পেঁয়াজ রসুন আদাটা আমার আছে, পেঁয়াজ রসুন টমেটো দিয়ে পেস্ট বানাবো। এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত। তো ভাত আমার প্রায় হওয়ারই মুখে। হ্যাঁ, আমি দুবেলার ভাতটা একবারে করে নিই, কারণ বলো তো আমার রাতে না অনেক এটা সেটা কাজ থাকে, সেই কাজটা আমি করি। তাহলে হয় কি, এক একদিন এমন হয় যে ওরা খেতে যাচ্ছে, হয়তো আমার ভাতটা ঠিক মতো টাইমে হয়নি। তো ভাত হয়ে গেছে, ভাতটা এখন বন্ধ করে দিচ্ছি। এখন ভাতের মাড় গালবো, মাড় গেলে তারপরে ডিমের কারির হচ্ছে সব জোগাড় যন্ত্র করে, যেখানে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। আর হচ্ছে বলো থেকে ঘর তো পুরো পরিষ্কার আমার এমনি করেছে, ওখানে এক পাঁজা জামা কাপড় আছে, ওগুলোকে ভাঁজ করবো আস্তে আস্তে করে। এখানে কালকে বেড়াতে গেছিলাম যে সেই জামা কাপড়টা আছে, তো এটা আমি আর একবার পরবো, পরে তারপরে বলো তো কি ধুয়ে দেবো। কারণ বলো তো কি, পরা জামা কাপড় না আলমারিতে রেখে দিতে নেই, তাতে বলো তো কি আমাদের এনার্জিটা অনেকটা নষ্ট হয়ে যায় এবং সেটা নেগেটিভে পরিণত হয়। তো এইদিকে আমি চা পাতা আদা এটা রেখে দিয়েছি গাছের গোড়ায় দেবো বলে। এই যে আমার জেট প্ল্যান্ট গাছ, আর এই যে আমার মানি প্ল্যান্ট গাছ। তো মানি প্ল্যান্ট গাছটা বারে বারে একদম পুরো গ্রিল শুদ্ধ হয়ে যায়, কিন্তু আমি কি করি বলো তো, ওটাকে ছেঁটে কেটে দিয়ে দিই। তো এদিকে বলো দেখি আমার এই সুন্দর নিম গাছটা এখন এখানে আটকে আছে, বেচারা বাধা পাচ্ছে, তাই ভাবছি যে ওকে একটুখানি এখান থেকে মুক্তি দেবো। তো টুলটা নিয়ে আসি, তারপরে ওকে বের করে দেবো বাইরে, নাহলে ও ঘাড় নিচু করে আছে, কষ্ট হচ্ছে। আর সকালবেলা উঠে আমি কি করি, এখানে এই ধাপটার মধ্যে, এখানে জানলার পাশে একটা ধাপ আছে, এই ধাপটার মধ্যে আমি পাখিদেরকে খেতে দিই। তো দেখি পাখিদের খাওয়ার গাছে নাকি প্রায় পরিষ্কার হয়ে গেছে, তো পাখিদেরকে খেতে দেবো। আর এখন মাঠটা গেলে নিই, তারপর আবার ফিরে আসবো, দেখি তোমাদেরকে কি কী দেয়। আশা করি তোমাদেরকে আজকে একটা ভালো ব্লগই তোমাদেরকে আমি প্রেজেন্ট করব। তো তার জন্য তোমাদেরকে একটা বিশেষ জিনিস আমার দেখানোর ইচ্ছা আছে, যদি পারি অবশ্যই দেখাবো। তো তোমরা সঙ্গে থাকো, আমিও কাজ করতে থাকি, আর তোমাদেরকেও দেখাবো আমি সারাদিন কি কি করি। ফুলকপি আর আলুগুলোকে একটু ভাপে বসিয়ে দিলাম, এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ। তো এই লবণটা নিয়ে নিই। হ্যাঁ, লবণ, কারণ বলো দেখি আজকালকার দিনের মানুষের না কোনো বিশ্বাস নেই বাবা। একটু ভাপিয়ে নিলে হয় কি, এর মধ্যে যদি কোনো কেমিক্যাল থাকে তাহলে সেটা মনে করো বের হয়ে যাবে। তো এটা ততক্ষণ একটু ভাপিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। কফিগুলোকে অল্প একটু ভাপ দিয়ে নিলাম, এখন জল থেকে ঝরিয়ে উঠাবো। আর ওইদিকে আমার ডিমগুলো ছোলা হয়ে গেছে, এই যে এখন ডিমগুলোকে ভাজবো খুব সুন্দর করে। তো এখন আমার পুরো ডিমের ঝোল রান্না করার সব আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি
এদিকে এই গ্যাসটাও জ্বালিয়ে দিলাম, এই শিগগিরই, হ্যাঁ এই গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। এখন জ্বালিয়ে দিলাম, এখন এটা গরম হোক। দুটো কড়াই গরম হয়ে গেছে। এখন হচ্ছে এটার মধ্যে আগে তেল দিই, ডিম ভাজবো আর এখানে মশলা কষাবো। আর এটার মধ্যে করব হচ্ছে, বেশি তেল দেবো না, কারণ বলো তো কি, আমাদের সকলেরই এখন হেলথ মানে শরীর সম্বন্ধে ভাবার দরকার। কারণ বলো তো, আমরা যেখানে থাকি না, সেখানে আমাদের কপালে যে কি কি ডাক্তার জোটে সে ভগবানই জানে। কারণ আমাদের আবার দৌড়াইতে লেগেছে ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরে যাওয়ার তো সবার সবসময় পয়সা থাকে না, তো যার জন্যে ভাবলাম না থাক, অল্প তেলই আজকে রান্না করবো। দিয়ে দিলাম এদিকে ফোড়ন, অল্প দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম, এটা এখানে ভাজা করে নেব। এইদিকে ভাজা করব লবণ হলুদ দিয়ে মাখানো ডিমগুলোকে। বলো তো কি, সবসময় বেশি তেলে রান্না করে খাওয়া এখনকার দিনে আমাদের জন্য ভালো না। কারণ বলো তো, এখন তো আমাদের বেশিরভাগ জিনিসই সব ভেজাল না। আমরা কোনটা যে খাঁটি খাচ্ছি আর কোনটা যে ভেজাল খাচ্ছি আমরা নিজেরাই জানি না। ডিম প্লাস্টিকের বেরিয়ে গেছে, চাল প্লাস্টিকের বেরিয়ে গেছে, তাহলে বলো। আমাদের একটা প্রবলেম কি বলো তো, সেটা তো আমাদের একটু পরে বসে বলছি। কারণ বলো তো, ওটা এইভাবে বললে হবে না, ওটা একটুখানি ভাবাভাবি বলতে। তো আমার ছেলে আবার বেশি ভাজা ডিম খেতে চায় না। আজকে একটা পদই করব, কারণ আমার জায়ের বাড়ির থেকে আসবে হচ্ছে দেশি মুরগির মাংস, সুতরাং আমি আর পদ করে কি করব। মানুষের তো বলো তো কি, মাংস ভাত হলেই খাওয়া হয়ে যায়, সেখানে ডিমের প্রিপারেশানটাও তো একদম মাংসেরই মতো। মিশিয়ে নিলাম। এখন আমি দেখি এখানে আর তেল, আর 1 চিমটি তেল দিয়ে দিই। এক চিমটি তেল দিয়ে দিলাম। এখন এটার মধ্যে ফোড়ন দেব হচ্ছে কি বলতো, এই যে তেজপাতাটা দিয়ে দিলাম, তেজপাতা। তারপরে দেব হচ্ছে এই যে গরম মশলা থেতো দিয়ে দিলাম। এর পিছনে দিয়ে দিলাম হচ্ছে একটু রসুন থেতো, তাতে বলতো কি খুব দারুণ একটা গন্ধ বার হয় এই দুটোর কম্বিনেশনে। আর তার পিছনে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি। এখন এটাকে এই যে সুন্দর গন্ধ, এটা আমি শিখেছিলাম হচ্ছে আমার মায়ের কাছ থেকে, যে এরকম করে ফোড়ন দিলে না খুব স্বাদটা, মানে মাংসের স্বাদ, ডিমের ঝোলের স্বাদ, এটা খুব সুন্দর আসে খেতে, মানে খুব ভালো লাগে। আমি যদিও মাংস খাই না, কিন্তু রান্না আমি করে দিই, অসুবিধা হয় না তাতে আমার। দেখো, যেই জিনিসটায় লোভ লাগবে সেই জিনিসটা তো খাবো না, কিন্তু আমি যেটা খাবো না অন্য কেউ সেটা না খাওয়ার জন্য তো অনুপ্রাণিত করতে পারি না। তার আত্মায় চাইছে সে খাবে, আমার আত্মায় চায়নি আমি খাবো না, তা বলে ছোবো না, ধরবো না, ওগুলো আমার কাছে খুব একটা বেশি বাড়াবাড়ি মনে হয়। সংসারের মধ্যে যত মনে করো জটিলতা সৃষ্টি করব, ততই আমাদের জীবনটা জটিল হয়ে উঠবে এবং তারপর জীবনটা হতে থাকবে কি বলতো, অসুখী।
কোনো কিছুতেই সুখ আসবে না। সুখটাকে না খুঁজে নিতে হয়, কেউ নিয়ে আসে না। ভগবান বলছে আমি দিয়ে দিয়েছি, তোরা তোদের কর্মফলে সেই সুখটাকে নিয়ে নে। এখানে আছে আমার হচ্ছে পেঁয়াজ, রসুন, টমেটো আর লঙ্কা, কাঁচা লঙ্কা। কি বলে জানি, ওই যে আদার পেস্টটা আমার আছে বাটিতে, ওটা নিয়ে আসি। কালী পুজোর এক বাটি যে আদা বেঁচেছিল পেস্ট, তো ওটা ফেলবো কেন, পয়সা দিয়ে কিনতে হয় না, তো একটু আদা দিয়ে দিলাম। যতদিন এটা দিয়ে ভালো থাকবে রান্না করব। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে মিক্সির এটা ধোয়া জলটা। এখন এর মধ্যে দিয়ে দেবো মশলা। দিয়ে দিচ্ছি হচ্ছে ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো এগুলো তো কোনটা যে খাঁটি বলা মুশকিল, যাই হোক জিরার গুঁড়ো দিলাম অল্প একটু। এখন দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, আর ভেতরে তো কাঁচা লঙ্কা আমি পেস্টে দিয়েছিলাম 3টে, সুতরাং এই লাল লঙ্কাটা অল্পই দিচ্ছি, কারণ আমার বর আবার বেশি ঝাল খেতে পারে না, খুব খেতে বসে বক বক করে। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরে আবার লবণ লাগলে পরে দেওয়া যাবে। এখন এটা একটুখানি ফুটতে থাকুক। এটা এখন আস্তে আস্তে করে মশলাটা কষিয়ে নিই, তারপরে এই আধা ভাজা আলু আর কি বলে জানি কফিগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ঝোল দেব। এখন এটার মধ্যে আলুগুলোকে বেছে বেছে দিয়ে দিই। আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, বেছে বেছে আলুগুলো দিয়ে দিলাম। সবার বাড়িতেই ডিমের ঝোল রান্না হয়, এক একজন এক এক রকমভাবে ডিমের ঝোলটা করে, তা আমি এই রকমভাবে করি। তো সেটাই তোমাদেরকে আজকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু ভালোবাসাটার খুব দরকার। ভালোবেসে সঙ্গে থাকতে হবে। তাহলে আলুটা একটুখানি সিদ্ধ হয়ে আগিয়ে যাবে, এটা হতে থাক। এখন এটা প্রায় কষা কষা হয়েই এসছে, তো এটা একটু কষা কষা করি, একটু তেলটা ছাড়ুক। আর একটু হবে, হ্যাঁ আর একটু হোক। এদিকে বানাবো হচ্ছে ধনেপাতার চাটনি। তা আজকে আমাদের এই শীতের প্রথম কচি ধনেপাতা এসেছে, কি করব, কিন্তু ডিমের ঝোল আমি দেবো না, সব কিছুতে আমার ধনেপাতা ভালো লাগে না। তা এখানে দিলাম হচ্ছে লঙ্কা, আর এই টকের জন্য তেঁতুল ভিজিয়ে রেখেছি, এর মধ্যে দেবো 3 কোয়া রসুন আর লবণ দেব। এখন মশলাটা কষা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই ভাজা, এই আধা ভাজা কফিগুলোকে। এগুলোকে বেশি ভাজলে না এটার একদম স্বাদটা আমার মনে হয় নষ্ট হয়ে যায়। এখন এদিকে বসিয়ে দেবো হচ্ছে জল। এখন এদিকে বসিয়ে দিলাম হচ্ছে এই ঝোলের জলটা, গরম হতে থাক ততক্ষণ। আমি ততক্ষণ এটা সুন্দর করে নেড়ে নিই। মনে হচ্ছে এর মধ্যে আরেকটু তেল দিলে ভালো হয়, কিন্তু আর দেবো না বাবা। এইভাবে ফুলকপি আলুটাকে সুন্দর করে কষিয়ে নিই। সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম জল, ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে এখন ওই কড়াইয়ের মধ্যে এটাকে ঢেলে দেবো।
এখানে দেবো আর একটু জল। জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। দিয়ে দিলাম রাধার নামে একটু জল, রাধা গোবিন্দ। আমরা তো সাংসারিক মানুষ, আমাদের ওইভাবে মালাওটা গুনতে পারি না, কিছুই করতে পারি না। সুতরাং বলো তো কি, এই রান্না করতে করতে যদি একটু রাধা কৃষ্ণের নামটা নিতে পারি তাহলে মন্দ হয় না কিন্তু, তাই না? যদিও আমি হিন্দি গান ঠানো গান করি চিৎকার চেঁচামেচি করে। তো আর একটু এই জলটা গরম হবে, আর একটু জল ওখানে দেবো, দিয়ে হচ্ছে ঢেকে দেবো। গরম হয়ে গেছে, এখন দিলুম ঢেলে মা গঙ্গা করে ফেললাম। এই এখন এখানে ট্রান্সফার করে দিলাম। এখন দেখবো হচ্ছে, বলো তো কি লবণ হয়েছে কিনা। তো জয় রাধে। সবসময় প্রথম যে রান্নাটা সেটা আগুনের কোণায়, মানে ঠাকুরের উদ্দেশ্যে রেখে দেওয়াটা খুব ভালো। দেখবে রান্নাঘরে না কখনো খাওয়ার জিনিসের অভাব হবে না, এটা তোমরা মেনে চলো। এই এখন আমি এটা টেস্ট করবো, যেখানে দিলাম এরকম করে দিলাম, এখন আমি একটু টেস্ট করব। না খুব টেস্ট ভালো হয়েছে, কিন্তু লবণ হয়নি। লবণ দিয়ে দিয়েছি, এখন অল্প 1 চিমটি, যদিও আমি রান্নায় চিনি দিই না, আজকে একটু দিলাম। এইসব রান্নায় চিনি দিতে দিতে না দিনে অনেক চিনি খাওয়া হয়ে যায়, যার জন্য আমি দিই না। এখন এটা ফুটতে থাক। এখন এটা আমাদের নুন চিনি সব কিছু দিয়ে এখন এটা দিলাম ঢেকে, একটু ফুটতে থাক, ততক্ষণ আমি অন্য কাজ করে নিই। এখন ধনে পাতার মধ্যে দিলাম হচ্ছে রসুন। এখন এর মধ্যে দিয়ে দেব এই তেঁতুলের ছাকা জলটা। এখন এর মধ্যে দেব লবণ। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এখন এটা ছেঁকে নিই আর এটা পেস্ট করে নিই। ধনে পাতার চাটনি আমার কমপ্লিট। তো এর মধ্যে আমি দিয়েছি ধনে পাতা, তেঁতুলের গোলা, নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি। তো ধনে পাতা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তো তোমরা সকলে খাও কিনা জানি না, কিন্তু এই পুরো শীতটা ধনে পাতা খাওয়াটা আমাদের খুব উপকার। বলো তো কি, প্রকৃতি কিন্তু আমাদের প্রতি সিজনের খাবার কিন্তু আমাদের দিয়ে দেয়, আমরাই সেটাকে ঠিকমতো ব্যবহার করি না। তো ধনে পাতার মধ্যে তোমরা যদি কেউ রসুন দিতে চাও দাও, না দাও না দাও, শুধু পাতা বেটেও লবণ দিয়ে খেতে পারো। তো চলো, তো আমার আলু আর কপি সেদ্ধ হয়েছে নাকি একটু দেখি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে পুরো। এখন ডিমগুলোকে দিয়ে দিই। এখন ডিমগুলোকে দিয়ে আর একটু মানে সেদ্ধ করে ফুটিয়ে নিই, তারপরে দেবো হচ্ছে গরম মশলা। তো আর একটু ফুটতে থাক। তো ডিমের ঝোল পুরো কমপ্লিট। এখন দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম। এখন এটা ঢেকে রেখে দেবো, কমপ্লিট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবেসে সঙ্গে থেকো। এখন এগুলোকে প্লাস্টিকটার মধ্যে ভরবো, ছুঁড়ে ফেলে দেবো। এদিকে আর কি রান্নাঘরের সব কাজ আমার এখন শেষ। এই বেসিনটা একটু পরিষ্কার করবো, এগুলো ফেলবো। এখন সকালে কি খাই খাবো। সকালবেলা এখন আমি যে নাড়ু এনেছি আর পুজোর সন্দেশ, এটা এখন ফ্রিজ থেকে বার করলাম। এক এক করে তো খাবো। আর নিয়েছে মুরগি। কালী পূজায় যেগুলো বেঁচেছে একসঙ্গে তো সব খাওয়া যায় না, তো কালকের নাড়ুটা নিয়েছি। নাড়ু যদিও আছে, তো কুড়ের নাড়ুটা ছেলে ভালোবাসা দেখে একটা ও খায়,
আর এই সন্দেশগুলো এখন বের করলাম, এক এক করে খাই। একসঙ্গে সব কিছু খেলে না সেটার মজা আসে না। ও খায় বুঝতে পারে না, প্রত্যেকবার প্রচুর নাড়ু মুরগি লোককে দিয়েও বাচ্চা। আমার থেকে তখন বলছে না কথা বলবো, আমার কথা হচ্ছে কি বলতো, শব্দবাজি নিয়ে যে চারদিকে এত গন্ডগোল হচ্ছে। আমার কথা হচ্ছে কি বলতো, যেটা উৎস, যেখানে কারখানা, সেটা সেটা তল্লাশি করে বের করে সেটা বন্ধ করুন। উৎস যেটা সেটা বন্ধ করুন। উৎস বন্ধ করলেই তো কেউ আর কিনবে না, আর কেউ আর ফুটাবেও না, ঝামেলা হবে না। তার মানে কীরকমভাবে চারিদিকে ঝামেলা হয় এসব। আমার তো শব্দবাজি সত্যি কথা বলতে একটুকু ভালো লাগে না। এরকম করে পিলে চমকে ওঠে, তা পিলে চমকাতে কার ভাল লাগে গো ওরকম? এই যে আমাদের সব কী বলে জানি, প্লাস্টিকের চাল, প্লাস্টিকের ডিম, এগুলোরও কারখানাগুলো যদি সিল করতে পারে তাহলে মনে করে এটার হাত থেকেও আমরা বাঁচবো। আমাদের তো করার কিছু নেই, আমরা তো বলো তো কি, আমাদের খেতে হবে তাই আমরা বাজারে যাই বাজার করতে। আসল নকল বোঝার ক্ষমতা তো আমাদের সবার নেই না। সকালবেলা খই নাড়ু সন্দেশ টন্দেশ খাওয়া শেষ, এখন 11:30 বাজে, যাই একটা আড্ডা দিয়ে যে বেদানা নিয়েছি পাখিদের জন্য, পাখিদেরকে বেদানা খাওয়াবো। তা চলো, আমার না ঘরে যতটুকুনি জিনিস থাকবে তাদের যদি বাইরের কাউকে কিছু খাওয়ানো যায়, আমি তাহলে তাদেরকে আগে খাওয়ানোর কথা ভাবি। কেন বলো তো? ভাবি কি ওরা তো পরাধীন, ওরা তো চাইলেও মুখ দিয়ে বলতে পারবে না যে আমি এটা খাবো ওটা খাবো। হয়েছে তো, চলো। উমা কি মিষ্টি রে, বাহ বাহ, বেদানা কয়েকটা দিয়ে রাখি, খাইতে থাকবে। বাহ, এটা আবার পরে দেবো বাকিটা। ও আচ্ছা, মাথার উপরে দিয়ে দিস, বাহ। আমি ওই জন্য হলো কি আরে আধাটা বেদানা আছে নিয়ে যাইতে এগুলোর জন্য। আমার কি ভালো লাগছে, কি সুন্দর করে বেদানাগুলো খাচ্ছে। পাড়ার দোকান থেকে পাঁপড় নিয়ে আসলাম। পাঁপড় হাতের পাশ থাকলে হয় কি ভাজাভাজির চাপ থাকে না, একটু ভাজাভাজি আবার না হলে ভালোও লাগে না। তো পাখিগুলোকে দিয়ে আসলাম, কি সুন্দর খাচ্ছিল, দেখলা তো তোমরা, কি ভালো লাগে বলো তো কি। মানুষের থেকে না পশু পাখিদের সেবা করা অনেক ভালো। ওরা তো অবলা, কিছু বোঝে না, কিছু চাইতেও পারে না, কিছু না, এদেরকে সেবা করো। আমি তো করি, তোমরাও করো। আমি যাই ঘরে গিয়ে স্নান করি। সব কাজ শেষ, এখন এই টক দইটুকু নিয়ে বেঁচে আছে। তো এখানে একটা হলুদ, বেসন, তারপরে চালের গুঁড়ো, এগুলো সব দিয়ে একটা গুঁড়ো বানিয়ে রাখা থাকে। আরও অনেক ভালো ভালো জিনিস, চন্দনের গুঁড়ো আছে, হ্যাঁ, মুলতানি মাটি আছে, ভালো ভালো জিনিস। এখন এটা আমি টক দই দিয়ে খুব সুন্দর করে এখন মাখবো। বলো তো কি, সংসারের কাজ তো করি, তার সঙ্গে যদি একটুখানি স্কিন আর হেয়ারটাকে আমরা যত্ন করি না, তাহলে কিন্তু অত তাড়াতাড়ি আমাদের স্কিন আর হেয়ারটা নষ্ট হয় না। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, কিন্তু ফ্রিজে ছিল না, খুব ঠান্ডা, ছাপ করে উঠবে। কি ঠান্ডা রে। সুন্দর করে এখন মাখবো। নাক চাবিটা খুলি। এখন তো একটা নাক ছাবি হারালেও মনে করো অনেকটা লস। নাক ছাবিরই তো 5,000 টাকার মতো দাম। কোনো সময় ভাবতে ভেবেছিলাম। আর যতটা আছে বাথরুমে গিয়ে হাতে গলায় ভালো করে মাখবো। এখন যদি গলায় দিই না, তাহলে পুরো নাইটি ফাইটিতে লেগে যাবে। নতুন নাইটি, নতুন নতুন জিনিসের তো একটা যত্ন থাকে, তাই না বলো? সব করি। রাত্রেবেলায় করি হচ্ছে চুলের পরিচর্যা। এখন এটা দিয়ে মুখটাকে সুন্দর করে এরকম ম্যাসেজ করবো।
সংসার করো, সব কিছু করো, তার সঙ্গে নিজেদের দিকেও যত্ন নাও। কেন বলো তো, যারা নিজেদেরকে ভালোবাসে না তারা খুব বোকামি করে, শেষবেলায় বুঝতে পারবে, তখন আফসোস হবে। আমি সবই করি, সব দিকে তাল দিতে পারি। তো এখন এটা থাক, ট্যাঙ্কে আমার জল উঠছে, এটা আমার মুখে থাকবে, 10 মিনিটের মতো রাখবো, তারপরে স্নান করে ঠাকুরের পুজো দিয়ে খাবো, খেয়ে বিউটি স্লিপ দেবো। আবার 4টের দিকে আছে আমার কাস্টমার আসবে, তখন নিচে যাবো পার্লারে। এখন বাজে 2:30। এখন এসে যে আমার ম্যাটটা পেতে ঠাকুর ঘরের মেঝেতে শুচ্ছি, কারণ ওই ঘরে আমার হাজব্যান্ড সহ ও ভীষণ মোবাইলে জোরে শব্দ দেয়। সব সময় না তো ভালো লাগে না, নিজের একটা স্বাধীনতা বলে একটা ব্যাপার থাকে তো। আর আমার যা দিয়ে গেছিলো মদনবাড়ি প্রসাদ, তো মদনবাড়ির সন্দেশগুলো খেতে দারুণ লাগে। আগে ছোটোবেলায় আমি আর আমার দাদা, আমার দিদি, আমার ওপরের দিদি, আমরা এগুলো বলতাম রে, আমরা না বড় হলে চাকরি পেলে না খালি মদনবাড়ির সন্দেশ কিনে কিনে খাবো। মদনবাড়ির সন্দেশ খেলে এই কথাটা খুব মনে পড়ে, ছোটোবেলায় যেই কথাগুলো বলতাম। তো বন্ধুরা, এখন আমি একটু ওইখানটায় শোবো, বেশি ঘুমাবো না, একটুখানি চোখের পাতা হয়তো দেবো, নাও দিতে পারি। তো আবার দেখি সন্ধ্যাবেলায় যদি কিছু করি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, আমি তো শুধু তোমাদেরকে ব্লগিংয়ে রান্না বান্না খাওয়া দাওয়াটা অত করি না, রান্না বান্না এসব দৈনন্দিন কাজ এগুলো শেয়ার ছাড়াও তোমাদেরকে কিন্তু সবসময় টিপস দিতে থাকি। তা টিপসের জন্য অবশ্যই তোমরা ভালোবাসে আমার সঙ্গে তো অবশ্যই থাকবে। তো দেখি আর কি তোমাদেরকে দেখাতে পারি। তো এখন তাহলে একটু বিশ্রাম করি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব শেষ, এখন রান্নাঘরের কাজও শেষ, এখন গাটা ধোবো। কারণ বলে থেকে এখন প্রচণ্ড রোদের তাপ থাকে, তো ট্যাঙ্কের জলটা খুব সুন্দর গরম থাকে, এখনও ঠান্ডা হয়নি। গরম গরম জলে স্নান করব, করে ধোয়া নাইট ড্রেস পরে তারপরে চলে যাবো ওপরে শুতে। তো বন্ধুরা, তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুখে থাকো, শান্তিতে থাকো, আর থাকতে হবে হাসি খুশি। তাহলে বন্ধুরা, অবশ্যই ভালোবেসে তোমরা আমার সঙ্গে থাকো। আগামী দিনে কিন্তু ব্লগের সঙ্গে থাকবে নানান ধরনের টিপস। তাহলে বন্ধুরা, আসি, টাটা।